একজন ধনী মহিলা তার ছেলের জন্য একজন সুসংস্কারী ও দয়ালু পুত্রবধূর খোঁজ করছিলেন। তাই তিনি নিজের আসল পরিচয় লুকিয়ে একজন পরিচ্ছন্নতা কর্মী সেজে অফিসে কাজ করা শুরু করে দেন। অফিসে পা রাখতেই তার ধাক্কা লাগে একটি মেয়ের সাথে, কিন্তু মেয়েটি রেগে যাওয়ার বদলে উল্টো নিজেই ক্ষমা চেয়ে নেয়। তার এই সরলতা দেখে ধনী মহিলার মন খুশি হয়ে যায়। যখন তিনি দেখলেন যে মেয়েটি একাই সবার জন্য কফি নিয়ে যাচ্ছে, তখন তিনি তাকে সাহায্য করার প্রস্তাব দিলেন। মেয়েটি হেসে বারণ করে দিল। পরিচ্ছন্নতা কর্মীর ব্যাজ দেখার পরেও সে তাকে কখনো ছোট চোখে দেখেনি, বরং ভালোবেসেই নিজের পরিচয় দিল। যখন সে জানতে পারলো যে তিনি একজন নতুন কর্মী, তখন সে নিজেই তাকে অফিস ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল। অফিসে পৌঁছে ধনী মহিলা অবাক হয়ে গেলেন। মেয়েটি তার সমস্ত সহকর্মীদের জন্য কফি এনেছিল, কিন্তু কেউ তাকে একটা ধন্যবাদ পর্যন্ত জানালো না। শুধু তাই নয়, সে একটি কফি বিশেষভাবে ওই মহিলার জন্য বাঁচিয়ে রেখেছিল। তখনই একজন নারী সহকর্মী সেই কফিটি কেড়ে নিয়ে এবং খোঁচা মেরে বলল যে পরিচ্ছন্নতা কর্মীরা কোম্পানির সুযোগ সুবিধার অধিকারী নয়। এই কথা শুনতেই সে তার সামনে গিয়ে দাঁড়ালো। সে বলল যে কোনো কাজই ছোট বা বড় হয় না এবং কোম্পানির সুযোগ সুবিধার উপর প্রত্যেক কর্মীর সমান অধিকার রয়েছে। তর্কে হেরে গিয়ে সেই সহকর্মী রাগে বাকি কফিটা নিয়ে চলে গেল। মেয়েটি ধনী মহিলাকে বোঝালো যে এই ধরনের ছোটখাটো বিষয় মনে পুষে রাখতে নেই। তার এই ভালো মানুষই দেখে মহিলার স্নেহ আরো বেড়ে গেল। কাজ শেষ হবার পর মেয়েটি তাকে একটি ম্যারেজ ব্যুরোর বাইরে দেখলো, যেখানে তিনি একজন প্রতারককে টাকা দিতে যাচ্ছিলেন। মেয়েটি তখনই ছুটে গিয়ে তাকে থামালো। সে জানালো যে এই লোকটি মিথ্যা বলছে এবং ওই এজেন্সির সাথে তার কোনো সম্পর্ক নেই। কথা বাড়তেই প্রতারকটি সেখান থেকে পালিয়ে গেল। মেয়েটি মহিলাকে বোঝালো যে আজকাল এই ধরনের প্রতারকেরা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাই সবসময় সাবধান থাকা উচিত। তখন ধনী মহিলা জানালেন যে তিনি তার ছেলের জন্য যত দ্রুত সম্ভব বউ খুঁজতে চান, আর সেই কারণেই প্রায় প্রতারণার শিকার হতে যাচ্ছিলেন। মেয়েটিকে সামনে দেখে তার মনে একটি ভাবনা এলো। তিনি সঙ্গে সঙ্গে তার হাত ধরে বললেন, সে কি তার ছেলের বউ হবে? মেয়েটি হেসে বারণ করে দিল এবং বলল যে সে তার যোগ্য নয়। সে জানালো যে তার নিজের কোনো বাড়ি নেই, গাড়িও নেই এবং সে একাই যমজ বাচ্চাদের বড় করছে। তার মনে হয়েছিল যে হয়তো এবার পিছিয়ে যাবেন। সে মজা করে বলল যে তিনি চাইলে সে তার জন্য কোনো ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করে দিতে পারে। কিন্তু ধনী মহিলা বললেন যে মেয়েটির দারিদ্র নিয়ে তার কোনো সমস্যা নেই, বরং তার এই সংগ্রামময় জীবন দেখে তার প্রতি তার আরো গর্ববোধ হচ্ছে। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এই মেয়েটি তার পুত্রবধূ হবে। পরবর্তীতে তিনি তার ছেলের অফিসে পৌঁছালেন এবং সেই মেয়েটির সাথে দেখা করার জন্য জেদ করতে লাগলেন। ছেলে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তাকে মানতেই হলো। তার বিন্দু মাত্র ধারণা ছিল না যে মেয়েটির সাথে সে দেখা করতে যাচ্ছে সে অন্য কেউ নয়, বরং সেই মেয়েটি যাকে সে বহু বছর ধরে সব জায়গায় হন্যে হয়ে খুঁজছিল।